এরাই হলে রাম, লক্ষ্মণ ও সীতা। এরা অযোধ্যা নগরী ত্যাগ করে হাহাকার করে কাঁদতে কাঁদতে গভীর অরণ্যের মধ্যে প্রবেশ করছে। সাথে সাথে হঠাৎ তুমি থমকে দাঁড়িয়ে গেলে কেন সীতা? শোনো স্বামী, আজ 10 দিন হলো আমি উপবাসী স্বামী। খিদায় আমার পেট জ্বলছে স্বামী, আমি আর হাঁটতে পারছি না স্বামী। তাই চলো না স্বামী, ও দূরে ওই দেখা যাচ্ছে এক বট বৃক্ষ, ওখানে গিয়ে আমরা একটু বিশ্রাম করি। না সীতা না, এখন আমাদের থেমে যাওয়ার সময় নয় সীতা। চলো না সীতা, চলো না ভাই লক্ষ্মণ। গভীর এমন একটা আমরা পরিবেশ খুঁজে নেব যেখানে আমরা এই গভীর অরণ্যের মধ্যে 14টা বছর বিজ্ঞাপন করতে পারবো। ঠিক তেমনই একটা পরিবেশ। তাই চলো না ভাই, চলো না সীতা, সময় বিলম্ব না করি এখন আমরা আরো কিছু পথ অতিক্রম করি।
প্রাকৃতিক পরিবেশ তোমার পছন্দ হয়েছে কিনা সেটা স্বামী স্বামী এই পরিবেশ আমার খুবই পছন্দ রয়েছে স্বামী তাই চলো না স্বামী ওই ঝোপের মধ্যে আমরা একটু বিশ্রাম করি হ্যাঁ সীতা তাই হবে সীতা ওই ঝোপের মধ্যে আমরা একটু বিশ্রাম করবো ভাই লক্ষ্মণ বলো তো ভাই লক্ষ্মণ এই পরিবেশে আমরা 14 বছর দিন যাপন করতে পারবো কিনা শোনো দাদা এই পরিবেশ আমার খুবই পছন্দ হয়েছে দাদা তাই চলো না দাদা এই পরিবেশে পর্ণকুটির তৈরি করে আমরা 14টা বছর দিন যাপন করি চলো সীতা এখন আমরা ওই ঝোপের মধ্যে একটু বিশ্রাম করি তুমি ও পাশে গিয়ে বিশ্রাম গ্রহণ করো যাও ভয় লক্ষ্য তুমি ও পাশে বিশ্রাম গ্রহণ করো রাম লক্ষ্মণ ও সীতা গভীর অরণ্যের মধ্যে পৌঁছে গেছে এই গভীর অরণ্যে বাস করত সূর্পনখা রাম লক্ষ্মণের রূপে মুগ্ধ হয়ে রাম লক্ষ্মণকে দেখে বিবাহের বাসনা মনে নিয়ে সুন্দরী নারী মূর্তির ধারণ করে সূর্পনখা ছুটে আসছে রাম লক্ষ্মণের কুটি অনুসরণ করে আমার ধর্ম যাবি ধর্ম সাহাবা দোলে নাচে নাচে জয় ধম সাহাবা দোলে নাচে নাচে রে জয় ধম সাহাবা দোলে নাচে নাচে রে জয় আমি তোমার রূপ যৌবনে মুগ্ধ হয়ে আমি তোমার কাছে ছুটে এসেছি তোমাকে বিবাহের বরমাল্য পরাবার জন্য শোনো নারী তুমি জানো না নারী আমি বিবাহিত পুরুষ কুটিরে আমার বিবাহিত স্ত্রী রয়েছে
তাই তোমার যদি বিবাহ করো তো বাসনা থাকে তখন তুমি চলে যাও ওই পাশে মোর ভাই রয়েছে। রাজপুত্র সৌরপুরুষ, আমি তোমার রূপ যৌবন ভক্তই আমি তোমার কাছে ছুটে এসেছি তোমাকে বিবাহের বর মাল্য পড়ানোর জন্য। কি বললে নারী, তুমি জানো না নারী আর বিবাহিত পুরুষ তাই তোমার বিবাহ দেখতে রেখে শোনো নারী, তুমি যদি জীবনে ভালো চাও তাহলে দূর হয়ে যাবো সম্ভব থেকে। না বলিস না, আমি তোমায় ভালোবেসে বিবাহ করতে চাই। শোনো নারী, আমি যখন দাদার সাথে বড় বসেছি তখন এই প্রতিজ্ঞা করেছি আমি জীবনে কখনো কোনোদিন অন্য কোনো নারী স্পর্শ করবো না। তাই তুমি যদি স্বেচ্ছায় এখান থেকে যেতে না চাও তাহলে আমি জোর করে তোমার এখান থেকে দূরে সরিয়ে দিব। তুমি জানো না আমিও বিধান করে নারী, আমি জোর করে তোমায় পরমাল্য পড়াবো। কি বললে নারী, জোর করে পরমাল্য পড়াবে? তো তাই হোক নারী, কি তোর মতো শক্তি সূর্পনখার নাক সাধন হয়েছে। তাই সূর্পনখা কাঁদতে কাঁদতে ছুটে গেছে দাদা রাবণের কাছে। রাবণ ভেবে চিনতে তার মামা মারিচকে পাঠিয়েছে সুন্দর মায়া মৃগরূপ ধারণ করে রাম লক্ষ্মণের কুটিরের দিকে। কি সুন্দর একটা সোনার হরিণ ঘুরে বেড়াচ্ছে আমাদের কুটিরের চারিপাশে। না, এই সুন্দর সোনার হরিণ পরবর্তী ছাড়া যাবে না। এই সুন্দর সোনার হরিণকে আজ আমি ধরে নিয়ে যাবো আমার কুটিরে যখন আমার দেওয়ারও থাকবে না, আমার স্বামীও থাকবে না, তখন এই সুন্দর সোনার হরিণকে নিয়ে আমি খেলা করবো। যাই, এখন আমি সোজা এই সুন্দর হরিণটাকে চাপতে ধরি। পারলাম না, হরিণটাকে যাই করবো ভাবলাম, হরিণটাই তাই ঝুঁকে আরেক দিকে চলে গেল। না না, এবার আমি হরিণটার গায়ের উপর ঝাঁপিয়ে পড়বো। যাই, আমি বাড়ি চেষ্টা করে হরিণটাকে ধরতে পারলাম না। অথচ হরিণটা আমার খুবই পছন্দ, এমন সোনার হরিণ তো জীবন আর কখনো দেখিনি। না না, যাই আমার স্বামীকে বলি আমার স্বামী, তুমি দেখেছি স্বামী, ওই দেখো স্বামী, কি সুন্দর একটা সোনার হরিণ ঘুরে বেড়াচ্ছে আমাদের কুটিরের চারিপাশে। তাহলে স্বামী, ওই সুন্দর সোনার হরিণটা আমার কুটিরে ধরে এনে দাও। শুধু সীতা, গভীর অরণ্যে কখনো সোনার হরিণ থাকতে পারে না। সোনার হরিণটাকে সর্বকারের বাড়িতে নিশ্চয়ই কোনো মায়াবী জন্তু, নতুবা নিশ্চয়ই কোনো মায়াবী রাক্ষসীদের চলে না। না স্বামী না, তুমি আমার কোনো মতেই বোঝাতে পারবে না স্বামী। আমি খুব কাছের থেকে হরিণটাকে বারে বারে ধরার চেষ্টাও করেছি স্বামী,
তাই জীবনে কখনো কিচ্ছু চাইনি স্বামী, তাই যাও না স্বামী, যাও ওই সুন্দর সোনার করিটা আমার কুটিরে ধরে এলাম। শান্ত হও সীতা, তুমি শান্ত হও। জীবনে কখনো কোনোদিন তোমার ইচ্ছারও পূর্ণতা করিনি, তা আজকে যখন তুমি চাইছো সুন্দর সোনার করি, আমি যে কোনো মূল্যের বিনিময়ে এক্ষণে চলে যাবো গভীর অরণ্যে, আর সেই সোনার করি তোমার কুটিরে এনে দেবো। তবে একটা কথা সীতা, যতক্ষণ না গভীর অরণ্য থেকে আমি কুটিরে ফিরে আসছি, ততক্ষণ পর্যন্ত তুমি কুটিরের বাইরে এক পাও কাজ হবে না, এক পাও কাজ হবে না। ভাই লক্ষণ, শোনো ভাই লক্ষণ, আমি এক্ষণে চললাম গভীর অরণ্যে, গভীর অরণ্য থেকে যে সোনার করি ধরে আনার জন্য। তাই যতক্ষণ আমি গভীর অরণ্য থেকে কুটিরে ফিরে আসছি, তুমি আমার কুটিরের দ্বার অবরুদ্ধ করে থাকবে। দাদা, আমি তোমার কথা অবরুদ্ধ করি, কারণ তাই এখন থেকে আমি শুরু করবো তোমার কুটিরের দ্বার অবরুদ্ধ করে থাকা। এবার আমি তো উঠে চলে গেই, সোজা হলে গায়ের মধ্যে ঝাঁপিয়ে পড়বো। দেখি হয়েছে পালাই হবে। অথচ সীতাকে আমি কথা দিয়েছি, এখন কি হবে ভাই? সীতা, সীতা, তুমি আমার হাতে তুলে নাও সীতা, এই নাও স্বামী, আমি তোমার রক্ত তোমার হাতে তুলে নাও স্বামী। তবে একটা কথা স্বামী, হরিণটা কিন্তু জীবিত অবস্থায় আমার কুটিরে এনে দেবে স্বামী। এই কাজে সীতা, এক্ষণে আমি যাবো যুগে গভীর অরণ্যে, আর এমন একটা ভাত মারতে ভারের গায়ে হরিণ প্রাণ না সবে না, অথচ হরিণের সারাটা শরীর অধীর হয়ে যাবে। এই কণ্ঠস্বর আমার স্বামীর কণ্ঠস্বর, তবে আমার স্বামী বীর যোদ্ধা, আমার স্বামীর কোনো বিপদ হতে পারে না। তবে তবে আমি ভুল শুনলাম এই কণ্ঠস্বর। পাইলাম আমায় বাঁচাও। এই কণ্ঠস্বর, এই কণ্ঠস্বর আমার স্বামীর কণ্ঠস্বর, অথচ কেমন ভয় লক্ষণ নিরঙ্কিতরের মতো দাঁড়িয়ে রয়েছে কুটিরে দাঁড়িয়ে। বলি ভয় লক্ষণ, তুমি কি শুনতে পাওনি ভাই? তোমার দাদার কাতর কণ্ঠস্বর কবি রোজে তোমার দাদা বাঁচাও বাঁচাও বলে চিৎকার করছে। শোনো দেবী, আমি শুনতে পেয়েছি দেবী সেই কণ্ঠস্বর, কিন্তু জানো দেবী এই কণ্ঠস্বর আমার দাদার কণ্ঠস্বর নই দেবী। শোনো দেবী, আমি আমার দাদার কণ্ঠস্বর জন্মান্তর ধরে জেনে এসেছি দেবী, আমি দাদার কণ্ঠস্বর জানি দেবী। এই কণ্ঠস্বর আমার মন বলছে নিশ্চয়ই কোনো মহাবিরাট খুশির ছিল না, প্রথমত মহাবীর ছিল না। না ভয় রাখো, তুমি আমার ওই কথা বলে কখনো বলাতে পারবে না ভাই লক্ষণ। আমি যে তোমার দাদা রক্তাঙ্গিনী ভাই লক্ষণ। শোনো ভাই লক্ষণ, যাও না ভাই লক্ষণ, আমি তোমার থেকে বড় হই, আমি তোমার কাছে করো জোরে বিরোধী করছি। গভীর অরণ্যে তুমি ছুটে যাও ভাই লক্ষণ, তোমার দাদাকে আমার কুটে ফিরে এনে দাও ভাই লক্ষণ। দেবী
ভুলে গেলে দেবী আমি কিছুক্ষণ আগে তোমার সেই স্বামী দেবতাকে কথা দিয়েছি যতক্ষণ না সে গভীর অরণ্য থেকে কুটিরে ফিরে আসছে ততক্ষণ পর্যন্ত আমি কুটিরের বাইরে বার হবো না দেবী আমি কুটিরের বাইরে বার হবো না বাহ এই না হলো সত্যিকারের ভাই এক ভাই বাঁচার জন্য গভীর অরণ্যে ভাই লক্ষণ লক্ষণ বলে চিৎকার করছে আরে এক ভাই তার দাদার সুন্দর স্ত্রীকে কুটিরে একা পেয়ে তার শরীরটাকে ভোগ করার লালসায় দাঁড়িয়ে দাঁড়িয়ে রয়েছে শুনে রাখো ভাই লক্ষণ তোমার সেই আশা আকাঙ্ক্ষা পূর্ণ হওয়ার আগে আমি আমার প্রাণ বিসর্জন করবো দেবী কেমন এই কথাটা বললে দেবী আমি যে তোমাকে জন্ম জন্মান্তর করে মা বলে জেনে এসেছি দেবী সেই মা হই তুমি কেমন এই কটু কথাটা আমার শোনালে দেবী জীবনে কখনো কোনদিন দাদার কথা অবাধ্য হই আর জীবনে পথে আমি দাদার কথা অবাধ্য হই তোমার মুখের কটু কথা শুনে আমার নিজে কিস্তি দেখতে না করি আমি এক্ষুনি ছুটে চললাম গভীর তুমি যাওয়ার সময় একটা কথা বলে যাও যতক্ষণ না দু ভাইয়ের মধ্যে এক ভয় গভীর অরণ্য থেকে কুটিয়ে ফিরে আসছি ততক্ষণ পর্যন্ত তুমি কুটিয়ে বাইরে বার হবে না দেবী কুটিয়ে বাইরে বার হবে না তাই তো তোমার কুটির চারিপাশে একটা গন্ডি রেখা দিয়ে গেলাম জয় জয় শ্যামচন্দ্রের জয় জয় শ্যামচন্দ্রের জয় দাদা আমি আসছি এই সময় লঙ্কাধিপতি রাবণ বিপ্লবর্ণ রামরূপ ধারণ করে ছুটে আসছে রামচন্দ্রের কুটির অনুসরণ করে কুটিরে কে আছো কুটিরে কে রয়েছ কুটিরে আমি রয়েছে বিপ্লবর্ণ ব্রাহ্মণ বড় বিপ্লবর্ণ কি জন্য তুমি আমার কুটিরে দাঁড়িয়েছিল শোনো মা আজ 10 দিন হলো আমি উপবাসী খিদায় আমার পেট জ্বলছে মা তাই তোমার কুটির থেকে আমায় কিছু ভিক্ষা দাও তোমার ভিক্ষা আমি সেবন করি আমি আমার পেটে ক্ষুধা নিবারণ করবো এই তো মহাসমস্যায় ফেললে বিপ্লবর্ণ ব্রাহ্মণ কুটিরে দেওয়ার মতো কিছুই নেই বিপ্লবর্ণ ব্রাহ্মণ কয়েকটা ফলমূল ছাড়া কিচ্ছু নেই কুটিরে আমার স্বামীও নেই আমার দেওরও নেই এখন আমি তোমায় কিভাবে ভিক্ষা দিই ব্রাহ্মণ শোনো মা তোমার কুটিরে সামান্য ফলমূল রয়েছে তাই তুমি আমার ভিক্ষা স্বরূপ দাও মা তোমার সেই ভিক্ষা আমি সেবন করে আমার পেটের ক্ষুধা নিবারণ করবো ঠিক আছে বিপ্লবর্ণ তুমি ওখানে দাঁড়াও আমার কুটির সামান্য ফলমূল তোমায়
ভিক্ষাটুকু আমি দান করছি। দাদা দাদা এই নাও বিদ্যবর্ণ ব্রাহ্মণ, তুমি আমার হাতের ভিক্ষা গ্রহণ করো, আমার হাতের ভিক্ষা গ্রহণ করো। না মানা, ওখান থেকে আমি ভিক্ষা গ্রহণ করতে পারবো না মা। তোমার যদি ভিক্ষা দেওয়ার থাকে তাহলে তুমি কুটিয়ে বাইরে এসে আমার ভিক্ষা দিয়ে দাও। এই কি করে সম্ভব হয় বিদ্যবর্ণ ব্রাহ্মণ? আমি কুটিরে একা রয়েছি, কুটিরে কোনো পুরুষ মানুষ নেই, আমি কিভাবে কুটিয়ে বাইরে যাই বিদ্যবর্ণ ব্রাহ্মণ? ঠিক আছে মা, আমি অন্য ব্রাহ্মণ সন্তান, আমাদের ধর্মে একটা নিয়ম আছে মা, যখন কুটিরে কোনো মেয়েরা একা থাকে তখন সেই কুটিরে প্রবেশ করা নিষেধ। তাই আমি কিভাবে কুটিরের মধ্যে যাই মা? তাই কাজ করি মা, আমি রিক্ত হস্তে ঘুরার অবস্থায় তোমার কুটিরের দ্বার থেকে আমি চলেই যাচ্ছি। দাঁড়াও বিপ্রবর্ণ ব্রাহ্মণ, তুমি ফিরে এসো, তুমি ফিরে এসো বিপ্রবর্ণ। তুমি যদি আমার কুটিরের দ্বার থেকে রিক্ত হস্তে ঘুরার অবস্থায় চলে যাও তাহলে যেমন আমার কুটির অমঙ্গল হবে, ঠিক তেমনি আমার স্বামী এবং আমার দেবরই অমঙ্গল হবে। তাই তুমি ওখানে দাঁড়াও, আমি কুটির বাইরে গিয়ে তোমায় ভিক্ষা দিয়ে আসছি। এই নাও বিপ্রবর্ণ ব্রাহ্মণ, আমার হাতে ভিক্ষা গ্রহণ করো। আমি কুটির বাইরে বেরিয়ে এসেছি, আমি কুটির বাইরে বেরিয়ে এসেছি, তুমি আমার হাতের সামান্য ভিক্ষা গ্রহণ করো। আমার কুটির ছিদ্র ভিন্ন কেন হয় লক্ষণ? এই তো পড়ে রয়েছে আমার সীতার গলার হার। বলো হয় লক্ষণ, কোথায় কোথায় তুমি লুকিয়ে রেখেছো আমার অভাগ্যের সীতাকে? দাদা আমি কিচ্ছু জানি না দাদা, আমি কিচ্ছু জানি না। রাম রাম, এই কি হয় লক্ষণ? ছোপের পার থেকে ভেসে আসছে, কে যেন অসময়ে আমার নাম জপ করছে। চলো না ভয় লক্ষণ, আমরা দুজনে গিয়ে দেখি কে এসে অসময়ে কাতর করে আমার নাম জপ করছে। রাম 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 রাম। ওই দেখো না লুকিয়ে আছে, এক পাশে আমাদের ঘর বলছে, আমার ঘর বলছে এক পাশে আমাদের বেরিয়ে বেরিয়ে চলেছে। না হয় না, তুমি জানো না বলো, তুমি জানো না হয় না, তুমি জানো না চেনো না, এ হলো আমাদের পিতার পরম বন্ধু জটাহু। এই কি কথা শোনালে দাদা?
আমি তো তাহলে মা ভুল করেছি, আমার পিতার পরম বন্ধুকে মারার জন্য অস্ত্র তুলেছি। চলো হয় লক্ষ্য, এখন দু হয় ওই পক্ষীর কাছে গিয়ে ক্ষমা চেয়ে দিয়ে দেবো। কেন সে অসময়ে আমার নাম জপ করছে? রাম রাম রাম। বলো পক্ষী, কেন তুমি অসময়ে আমার নাম জপ করছো, আর আমাদের তুমি ক্ষমা করো পক্ষী। শোনো, রাম লক্ষ্মণ দুই ভাই, তোমরা হলে দশরথীর পুত্র। তোমাদের দেবী সীতাকে লঙ্কাধিপতি রাবণ ছিনতাই করে নিয়ে গেছে। সীতা দেবীকে যখন আকাশপতি রাবণ ছিনতাই করে নিয়ে যাচ্ছিল, সীতা দেবী তখন বাঁচাও বাঁচাও বলে চিৎকার করছিল। সীতার সেই কাপড় কণ্ঠস্বর শুনতে পেয়ে আমি ছুটে গেছিলাম রাবণকে বাধা দেওয়ার জন্য। রাবণ তখন তার হাতের তালন্ত দিয়ে আমার সারা শরীর খান খান করে দিয়েছে। শোনো রাম লক্ষ্মণ, তোমরা পৃথিবীর বীর যোদ্ধা, তোমরা ছুটে যাও লঙ্কায়। এই গভীর অরণ্যে হনুমান জম্মুমান এবং অন্যান্য পশু পক্ষীদের সাথে মিত্রতা কাটিয়ে তাদেরকে নিয়ে চলে যাও লঙ্কায়। লঙ্কা থেকে সীতা দেবীকে উদ্ধার করে নিয়ে এসো। আমি এখন কিছু সময়ের জন্য একটু বিশ্রাম করি। রাবণ সীতা দেবীকে নিয়ে লঙ্কায় উপস্থিত হয়ে গেছে। রাবণ সব করতে বিশ্রাম করছে, আর সীতা দেবী বন্দির অবস্থায় কাঁদতে কাঁদতে বলে উঠছে, আমার এই বন্দি জীবন থেকে কবে রাতের পর্যন্ত কুটিরে নিয়েছে। ও সাথী, একবারে সে দেখে যাবে কত সুখে আছি। বেঁচে আছি নাকি সাথী, মরে গেছি। বেঁচে আছি নাকি সাথী, মরে গেছি। একবার সে দেখে যাও আমি কত সুখে কত সুখে এবারে সে দেখে যাও কত সুখে আমার দাবি এখন কোথায় আছে, কি অবস্থায় আছে? ওদিকে রাম লক্ষ্মণ গভীর অরণ্যের পশুদের সাথে মিত্রতা পাঠিয়েছে, তাই রাম লক্ষ্মণ হনুমান ও জম্বুমানের দলকে পাঠাচ্ছে লঙ্কায়।
করো মাতা, ওদের প্রণাম গ্রহণ করো। কে তোমরা? কেন তো আমায় মাতা বলে ডেকেছ? আমি কিভাবে বুঝবো তোমরা কে? সোনা মাতা, আমরা হলাম তোমার স্বামী পরম ভক্ত হনুমান ও যুগ্মমানের দল। আমি কিভাবে বুঝবো যে তোমরা আমার স্বামী পরম ভক্ত? এই নাও মাতা, এই মালাখানি দেখলে বুঝতে পারবে। এই নাও মাতা। এই কি হনুমান? এই কি মালা আমার হাতে দিলে হনুমান? এই মালা, এই মালা তো আমি একটি আমার স্বামীর গলায় পড়ি। আমি জীবনের প্রথমবার আমি স্বামী বলে দেখেছিলাম হনুমান। বলো হনুমান, আমার স্বামী এখন কেমন আছে? কোথায় আছে? কি অবস্থায় আছে? শুধু মাতা, আমাদের প্রভু এখন ভালো আছে মাতা, আমাদের প্রভু এখন ভালো আছে। যাও হনুমান, সময় বিলম্ব না করে তোমরা এক্ষুনি চলে যাও তোমাদের প্রভুর কাছে, আর তোমাদের প্রভুদেরকে নিয়ে এসো, যেন আমাকে এখান থেকে উদ্ধার করে নিয়ে যায় হনুমান, এখান থেকে উদ্ধার করে নিয়ে যায়। ঠিক আছে মাতা, এক্ষুনি আমরা ছুটে চললাম আমাদের প্রভুর কাছে, আর প্রভুদেরকে আমরা নিয়ে আসবো। আমরা সাথে এসে তোমাকে এখান থেকে উদ্ধার করে নিয়ে যাবো। রাম লক্ষ্মণ হনুমানের যুগ্মমানের দল রাবণকে যুদ্ধে নিহত করেছে। হনুমানের দল সীতা দেবীকে পেয়ে আনন্দে মুখরিত হয়ে সীতা দেবীকে তাদের প্রভুর কাছে নিয়ে যাচ্ছে এবং সকলে একসাথে নৃত্য করতে লাগছে। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। ভূপতি